নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া নাকি বাঙালির এক মুহূর্ত চলে না। মাছের বিভিন্ন রকম রেসিপির মধ্যে দই কাতলা কিন্তু একদমই অন্যরকম একটি রেসিপি। আমার আজকের রেসিপি দই কাতলা। এই রেসিপিটা করবার জন্য আমি প্রথমে 1 চামচ মতো মৌরি, পোস্ত, কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 5 পিস মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর নুন, সামান্য একটু হলুদ, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেবো। আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারেন। এরপর একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছের একটা দিক ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটাও একই রকমভাবে ভেজে নেব। এই রেসিপিটা করবার জন্য আমি কিন্তু মাছগুলোকে কড়াভাবে ভাজিনি, একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি। একই রকমভাবে সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব আর কন্টিনিউ নেড়ে চেড়ে দেবো। 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা ও রসুন। পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্টকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ না এর কাঁচা গন্ধ না যায়। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি। সব কিছু মশলাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় একদমই শুকনো শুকনো ছিল জন্য আমি একটুখানি জল ব্যবহার করেছি। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর কন্টিনিউ নেড়ে চেড়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো পেস্ট করে রাখা মৌরি, কাজু, পোস্ত। পেস্ট করবার পর মিক্সি জারের মধ্যে যে পেস্টগুলো লেগেছিল ওর মধ্যে একটু জল দিয়ে আমি এই জলটাও এখানে ইউজ করেছি। সব কিছুকে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মৌরি, কাজু, পোস্তর পেস্ট দিয়ে যখন মশলাটাকে আমি কষাচ্ছিলাম তখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর মশলার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে কাজু থেকে তেল ছেড়ে দিলে এরপর দিয়ে দেবো ফেটানো টক দই। সব কিছু উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দই দেওয়ার পর এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে। সব কিছু উপকরণকে কষিয়ে নেবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম। এরপর দই থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর সব মশলার সঙ্গে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিট আমি এইভাবেই ফুটতে দেবো। 5 থেকে 6 মিনিট পর গ্রেভির ঘনত্বটা বেড়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটি কালারও এসেছে। এরপর ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। সব মাছ দেওয়া হয়ে গেলে মাছগুলোকে একটি খুন্তির সাহায্যে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করেছি। তারপর 5 থেকে 6 মিনিট পর ঢাকাটি তুলে উপর থেকে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর
আবারও মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। সব শেষে নামানোর আগে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে দেবো যেন গরম মশলাটা সব কিছুর সঙ্গে মিশে যায়। পরিবেশন করবার জন্য বাঙালি অতি জনপ্রিয় সুস্বাদু একটু রেসিপি দই কাতলা রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।